এলাই সরুলে বাংলাদেশ বেতার ঢাকা নিকন হাজংলা বাইসনে থাকা সাংস্কৃতিক অনুষ্ঠান লিওয়াটানা। প্রিয় হাজং ভৈবনী গিল মোলা আপনিকন থাকা বাংলাদেশ বেতাল্লা ঢাকালা সম্মানিত কর্মকর্তাগণ আরো দেশনি থাকা আরো দেশলা বাইথা বাই থাকা যে ইলা রিডু শুনিব লাগিছে হবাকো লিওয়াটানার পক্ষ তুরি হিঙা আরো শুভেচ্ছা জানাই মই সরানো হাজং ভৈবনী গিল মই ভালো আছে আর মোলা বিশ্বাস আপনি গেলেও খুবই ভালো আছে। আপনি গেলে থার পাই লিওয়াটানা সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশের জাতীয় বেতার নিকন হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনুষ্ঠান কইরে থাকে। আজিলা লিওয়াটান অনুষ্ঠানটা আমরা বেতার স্টুডিওল বাইরা বাই করিব লাগিছি। আমরা ইলা আছে নেত্রকোনা জেলালা উত্তর সিমনফালে কর্মাকান্দা উপজেলালা জনপ্রিয় পর্যটন জায়গা লিঙ্গুর গাঁওনি হাসি গেনে বাখার প্রাকৃতিক সৌন্দর্য লীল ভুই আর অপরূপ নয়না ভিরামলা জায়গা ই লিঙ্গুরা গাঁওরা জিতেই হোক মই আর কথা না বাড়াং কেনেকো আপনি গেলে বেদেন বাখার সুন্দর সুন্দর অনুষ্ঠান বাসনাবো লাগিছে। আজকে অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে আপনি গেলে জনপ্রিয় উপস্থাপিকা মই স্বপ্না হাজং ভই বইনি গেলে পইলাতে সকল শ্রোতা গিলেগে হিঙা আদর আরো শুভেচ্ছা জানাই। আজি আমরা লিওয়াটানালা একটা বিশেষ অন্যরকম পর্বলা অনুষ্ঠান নিয়ে আপনি গেলে আকনিকন আহিছি। মই একটা কথা কবই পাই আজিলে অনুষ্ঠানটা আপনি গেলেগে ভালা লাগিব। হাজং ভই বইনি গেলে একটা জাতিলে পরিচয় মিলি ওলা নিজেলে ভাষা ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে একরা কোথা আসে যে জাতিলে সংস্কৃতি যত বেশি সমৃদ্ধ ও জাতিলে তত বেশি উন্নত আরো শক্তিশালী। সংস্কৃতি রক্ষা পাব জাতি। হাজংলা সংস্কৃতি রক্ষা করিবগে আমরা খুবই অজ্ঞা হং আরো বেশি যত্নবান হং। আমরা ইলা হাজং সমাজলা ঐতিহ্যবাহী বাস্তুপুজল নিয়ে কথিকা পড়া শুনিব আরো ইদা পড়িব লাগিছে আমলা জনপ্রিয় পাঠক রূপন হাজং। কথিকারা লিখিছে আমলা হাজং সমাজলা জনপ্রিয় লেখক শ্রী হরিদাস হাজং। হাজং জাতিলে এগরা ডাঙর খান ধর্ম হলে বাস্তু পুজো কাই কই আগে বৈশ পুজোও কয়। বাস্তু কোথালা মানে বুঝাই বর্ষত বিতে জিদানি হাজং গিলে এক লগন থকিয়ে এগরা সমাজ বানাই উদাতে দেওর আগে থৈবন করায় জিদানি দেও হলি বানাই উ জাগার আগে কয় বাস্তুহালি বা বৈশালী। আদত কোথারা উলে গাওলা হোবালা মঙ্গল সুখ শান্তি আরো যে নিয়ম নীতির আগে দূরে রাখিও পায়। উদে বেদেন বছরে একবার আমরা বাস্তু ঠাকুরকে পূজা দেয়। আমলা পুরে বিশ্বাস আছে বাস্তু ঠাকুর গ্রামলা সুখ শান্তি দূরে রাখে। উদানি বাস্তু ঠাকুর ছাড়াও হাজং গিলে কামাখ্যা পূজা কুরুক্ষেত্র গোপাল হয়গ্রীব আরো হাজং গিলে আদি দেও গিলেগে পূজা দেয়। মাঘ মাস হামালে গাঁও মরল্লা কোথায় ডাকরারা মিটিং ডাকায় উদিনে ঠিক হয় বাস্তু পূজালে দিন তারিখ ওলা পরে শুরু হয় সুরকি দান বিশা খুরি যুগের ইবিনজাত কাম গিলে পূজালে দুই এক দিন আগে হুবই মিললে পূজালে বাজার সদাই করে পাথা কুস্তুর কোলা মিঠাই কিনি। এই সময় গাওনি এগরা আনন্দ দেখা দেয়। কায়ু আত্মীয় গোষ্ঠী বউ ঝেউ খবর দেয়। হুতো ডাঙর নয়া নয়া কাপড় চাপুর বানায় উঙ্ককে হোবালা মননি খুশি এন্য হাজং গিলে ডাঙর খান ধর্ম বাস্তু পূজা শুরু হয়। বেশিরভাগ হাজং গাওলা মন গিলে ফরকবার মানে শনিবার বা মঙ্গলবারে ই পুজোরে করে থাকে। কোনো কোনো গাঁও আবার পুষ সংগ্রানেনিও করে থাকে। গাওলা ঠিক করা তারিখ নি হাকলাই গাও ধুইয়ে নয়া কাপড় চাপুর না হলে ধোয়া কাপড় চাপুর পিনে হুতো ডাঙর টিমত মরত নংটাং লগন বাস্তু হুলিবাই যায়। উদিনে নংটাংরা বাস্তু হুলিলে দেও গিলেগে পূজা দেয়। পূজানি ফল ফলান্তি আল্লাচল দুধ কলা মিঠাই বেলপাতা তুলসী পাতা দিয়ে পূজা দেয়। পূজানি পাথা কুস্তুর কচ্ছ বলি দেয়। পূজা শেষে বাস্তু হলিনি হুবই এক লগন প্রসাদ খায়। বলি দেওয়া পাথা কুস্তুর হুবই মিললে নংটাঙ্গু বাই নিয়ে যায়। পরে হুবই মিললে নাড়াবাড়া করে আরো হুবই মিললে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ালা পরে গান বাজনা ও রং তামাশা করে।
ইনকাকে আনন্দ নিয়ে শেষ হয় বাস্তু পুজো। ইনকাকে হারা গাওলা বাস্তু পুজোর আনন্দ দিয়ে যায়। নিয়ম আছে বাস্তু পুজো জালেগাহে হাজংগিলে চাংতকন দান বের করায়। ইনকাকে আমলা হাজংলা বাস্তু পুজোর গাওলা হোবাক আনন্দ দিয়ে শেষ হয়। ভই বুনি গিল হাজং রোয়া লাগা গান, জাখামারা গান, খুড়ি কাটা গান, বানাগোড়া গান, নয়া খাওয়া গান, রসি গীত, গুপনি গীত, গীতলু গীত, ইংলামলা জাতিলে সাংস্কৃতিক ঐতিহ্য আর সম্পদ। দুঃখ লাগিলেও একরা কথা কব লাগে। হাজংলা ই কালোজয়ী গান গিল দিন্নি দিন্নি হাইরে যাব লাগিছে। লেওয়াটানা সাংস্কৃতিক গোষ্ঠী আশা করে হাজংলা নয়া প্রজন্ম, চিংড়া চিংড়ি আরো ছাত্র সমাজ গিল হাজং সংস্কৃতি রেগে বাসাবোগে আগবাই আজ্ঞা আহিব। প্রিয় হাজং ভেবুনি গিল অমরিলা হাজংলা ঐতিহ্যবাহী নয়া খাওয়া নিয়ে একরা হাজং গান শুনিব। নিজেরা লেখা আরো সুরে ই গানটা গাব লাগিছে আমলা হোবালা প্রিয় কণ্ঠশিল্পী নরেশ হাজং। আহিলে উগ্রাণ মাজা, আহিলে উগ্রাণ মাজা, নয়া খাওয়া দিন। মনল মনি সুখ শান্তি নাই নাই আগেলা দিন। মনল মনি সুখ শান্তি নাই নাই আগেলা দিন। আহিলে উগ্রাণ মাজা, আহিলে উগ্রাণ মাজা, নয়া খাওয়া দিন। মনল মনি সুখ শান্তি নাই নাই আগেলা দিন। মনল মনি সুখ শান্তি নাই নাই আগেলা দিন। বন্ধ ভরা জমিন থাকিব কাই কামলাই ৮ জনকে মঞ্জুর রাখিব। আগেলা মরল গেল বন্ধ ভরা জমিন থাকিব কাই কামলাই ৮ জনকে মঞ্জুর রাখিব। কাতি মাজা হিলে কুবন চাং ভাঙে বানাবগে। কাতি মাজা হিলে কুবন চাং ভাঙে বানাবগে। নুয়া খায় নুয়া ঠান্ডা চাকনি ভরাবগে। আহিলে উগ্রাণ মাজা, আহিলে উগ্রাণ মাজা, নুয়া খাওয়া দিন। মনল মনি সুখ শান্তি নাই নাই আগেলা দিন। মনল মনি সুখ শান্তি নাই নাই আগেলা দিন। আহিলে নুয়া খাওয়া তারিখ দিবম। নুয়া বসলা নুয়া পূজার হিল জাগে বানাবম। ওগ্রাণ মাজা আহিলে নুয়া খাওয়া তারিখ দিবম। নুয়া বসলা নুয়া পূজার হিল জাগে বানাবম। আজি পূজা নবান্ননি মা লক্ষ্মী আহিব ঘরনি। আজি পূজা নবান্ননি মা লক্ষ্মী আহিব ঘরনি। নয়া ধানলা প্রসাদ দিব দেও ঘরনি। আহিলে উগ্রাণ মাজা, আহিলে উগ্রাণ মাজা, নয়া খাওয়া দিন। মনল মনি সুখ শান্তি নাই নাই আগেলা 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 দিন। হাজং ভাই বইনি গেল আমনে গেলে অনুষ্ঠানটা শুনিব লাগিছে বাংলাদেশ বেতারলা ঢাকা কেন্দ্র থকন FM লা 106 মেগাহার্টস নি আরো মধ্যম তরঙ্গলা 693 কিলোহার্টস নি। ভই বইনি গেলে কবিতারা আরো ছোড়া আমলা হাজং সাহিত্যলা এগরা অন্যতম নামকরা বিষয়। আমলা হাজংলা ঐতিহ্য আরো সংস্কৃতি জগতনি কবিতা এগরা ঢাঙর জায়গা দখলকে রাখিছে।
আমলা হাজং সমাজনিকন যুগ যুগ বছর ধইরে বাখার কবিতা আরো ছড়া আমলা হাজং সংস্কৃতির আগে সমৃদ্ধিশালী করাছি। হাজং ভাই বইনি গেল আমরাইলা শুনিব এগরা হাজং কবিতা। আমলা জনপ্রিয় উদীয়মান গীতিকবি ভক্ত হাজং শ্রান্তলা লেখা ওই কবিতার পড়িব লাগিছে লেওয়াটানালা জনপ্রিয় আবৃত্তি শিল্পী বিনীতা হাজং। ময়তো হাজং চিংড়ি পরিচয় দিবাগে চাই, ময়তো লাশ না পায়, ময়তো আজি না দাঁড়ায়, ময়তো হাজং চিংড়ি ভাই পরিচয় দিবাগেই চাই। নামলা আগে নামলা পরে লিখিব মই হাজং নাম, জাতি সত্তা জাতিবোধ রাখিব আজি মই মান। ও হাজং ভাই বইনি গেল না লিখিক সরকার রায়, হাজং ঘরণী জনম মোলা কেনে কুবাগে লাশ পায়, জনম জাতি হাজং মাও আমরা ভুললে না যাং, হাজং কোথা ও সংস্কৃতি আজি আমরা ধৈর্য রক্ষে যাং। হাজং জাতিল ভালা বেদেন হবাই তোরা আজ্ঞে আয়, হবাই তোরা আজ্ঞে আয়। হাজং ভাইবনি গেল জালে পরবলা অনুষ্ঠান নিয়ে আমরা বাখার ভাইবনি বাখার সুন্দর সুন্দর কমেন্টস লাইক আর শেয়ার দিছে। লেওয়াটানা সাংস্কৃতিক গোষ্ঠী আমনে গেলে গে বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমনে গেলে বাংলাদেশ বেতার লগন থাকে আর আমরা অনুষ্ঠান শুনি বেদিনী লেওয়াটানা দিনে দিনে আগবে এগিয়ে যাব লাগিছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করে ইনকি আমনে গেলে হগল বেলায় আমার গন থাকিব। আজি আমরা এলা হুবই আরো বাখার মন নিয়ে রং তুলিবগে চাই। হাজং ভাইবনি গেল আমরা এলা টানকন মজা লাগা আহিবর রাও শুনিব আর এদে করিব লাগিছে আমরা জনপ্রিয় রসিকমন বিনয় হাজং। মাওরা পইলা দিনাতে সাওয়ারগে স্কুল নিয়ে যাইয়া মাস্টরকে কব লাগিছে, মাস্টর বাবু মলা সাওয়ারগে না বাখারকে না কবানে, ওই যদি কোনো নিথা কাম করে বাখারকে কোনো খারাপ কাম করে ওলা বারানি বহে থাকা হাপা লাগে খিচ্চাতে ধম ধমকে কোবাও, আর ও কোবানটা দেখছে মোলা সাওরা দাঁড়াবো আর ওই নিথা কাম না করিব। একরা বহিরে মন প্রত্যেক দিনে আমলা গোয়া রাখবো দে যাই তে ওই জিঙ্কাকে 3 ফিট করে প্যান্ট শার্ট ইন কুড়িয়ে গালানি লম্বাকে টাই লাগিয়া গাউনেকে মহ মহ সেন মাখিয়া একবার 5 বাই চাই আর একবার 8 বাই চাই, খালি চাইতে চাইতে তে যাব লাগিছে। তে মই ওলা নুংনরে দেখিয়ে হুত কোলে, হে বহিরে দা তে তো ইনকাকে শার্ট প্যান্ট ইন করে কুমাই যায়, আর জিঙ্কাকে ইন করিছে আগবরে সাদা প্যানলা তলবাই দিছে আর 5 বরে সাদা এলে লেওয়াকে লম্বাকে বরকে থুছে। তে বহিরাদার কোলে আরে নাকো নুনু ও কোথারা কি কব ক, মোলা যে আগবুদে প্যান সাদা তলবাই তামরে থুছে আগবরে মোলা সাদা তো ফারা, আর গাড়ি বোধে যে সাদা লম্বাকে এলে লেওয়াকে বরকে থুছে মা গাড়ি বোধে প্যান্ডি ফারা। আরে ভাই না ক ফুলকা দাদারা প্রত্যেক দিনে নালিগো ভেনতে উঠেছে, খালি মোবাইল নিক কিবা টিপা টিপি করে। তে মই একদিনে দেখিয়ে হুত কোলে, আচ্ছা হুলকা দা তে তুই এত ভেনতে উঠেছে কেনে মোবাইল নিক কি তই কি খেলাই? তে হুলকা দাদারা কোলে আরে না ক ভাই মন গেলে মুখে খালি পেট টিপ্পকে দেখাই, প্রত্যেক দিনে খালি পেট ডাঙর হয় উঙ্গাকে দেখাই। তে একদিনে মই ডাক্তার বাই যালে, তে ডাক্তার বাই যালে ডাক্তারকে কোলে যে ডাক্তার বাবু মলা পেটা খালি দিনে দিনে টিপ্পও বলিছে, তে মই পেটা টিপ্পরকে কমাবগে কি কৰিব লাগিব? তে বোলে ডাক্তরা কোলে যে তই ভেনতে উঠিয়েছে খেলাধুলো করে, হ্যাঁ তে মই আর ডাক্তারলা কথা মতনি মই কৰিব লাগিব। তে কি কব ওই
প্রত্যেক দিনে খালি ভেনতে উঠেছে ও তাই মোবাইল নিয়ে খেলাধুলা করে। বেতার শ্রোতা ভয় বইনি গেল আমনে গেলে শুনিব লাগিছে বাংলাদেশ বেতানি হাজং জাতিল ভাষা সাংস্কৃতিক ইতিহাস আর ঐতিহ্যকে নিয়ে বিশেষ অনুষ্ঠান লেওয়াটানা। আর যেই আজিক পইল লেওয়াটানা অনুষ্ঠান দা শুনিব লাগিছে উমগে কব লাগিছে লেওয়াটানা অনুষ্ঠান দা হগল ইংলিশ মাসলা তৃতীয় শুক্রবার বেলাভাটি 5:10 নি প্রচার হয়। ঘুম নাই চুখুনি আজি চান রাতিনি তোলা কোথা মনত উঠি তয় নই বারানি সুমন হাজং বাবলুল ইমিজাত কোথামালা আর সরানন হাজংলা সুরে ই গান গাওয়াব লাগিছে আমলা জনপ্রিয় কণ্ঠশিল্পী দীপক হাজং। ঘুম নাই চুখুনি আজি চান রাতিনি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি ঘুম নাই চোখুনি আজি চান রাতিনি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি। এক রাতিল হপন মূলা কুবাগে না পাব কাক তই কিনা দেখে হপন মই জিংকন দেখে হপন এক রাতিল হপন মূলা কুবাগে না পাব কাক তই কিনা দেখে হপন মই জিংকন দেখে হপন রাতি হলে বুকরা মোলা লাগে খালি খালি রাতি হলে বুকরা মোলা লাগে খালি খালি ঘুম নাই চোখুনি আজি চান রাতিনি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি। এত জোনাক রাতি তবু মোর বেদন বাখার আন্দার জানে তয় আহিলে হে হুব তানকে জোনা এত জোনাক রাতি তবু মোর বেদন বাখার আন্দার জানে তয় আহিলে হে হব তানকে জোনা তয় আর না করে কিরে না কাতে সুন্দর রাতি তয় আর না করে কিরে না কাতে সুন্দর রাতি ঘুম নাই চোখুনি আজি চান রাতিনি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি ঘুম নাই চোখুনি আজি চান রাতিনি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি তোলা কোথা মনত উঠি তয় নাই বারানি। হাজং ভাই বনি গেল আজিকাল লিওয়াটানা লামলা শেষ পরিবেশনা ও শেষ আকর্ষণ মুগল রাও ভাই বনি গেল
আমলা আছে বাখার বাখার শুভাকাঙ্ক্ষী ও ভক্ত শ্রোতা যেই যেই লেওয়াতানা অনুষ্ঠান দা হগল বেলায় নিয়মিত ভাবে শুনি এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস মন্তব্য পরামর্শ ইংলা দিয়ে থাকে হাজং ভাই বোনি গুলো আমরা এলা শুনিব উমলা মুখ ঠকন আমলা লেওয়াতানা অনুষ্ঠান নিয়ে সুন্দর সুন্দর বক্তব্য পরামর্শ এবং রাও। নমস্কার নমস্কার, কিংকা আছে? হ্যাঁ মই ভালো আছে, তই কিংকা আছে? হ্যাঁ মহা ভালো আছে। দাদালা ঘর কুমাই মোলা ঘর হবা লাগেছে কৈরাকড়ি গ্রাম নালিতাবাড়ি থানা এবং শেরপুর জেলা। আপনি কি লিয়াটনা প্রোগ্রামের নাম শুনিছে? হ্যাঁ মই লিয়াটনা প্রোগ্রামের নাম শুনিছে এবং মই শুনি নিয়মিত। লিয়াটনা প্রোগ্রামটা কালা গান গুলো আপনাকে ভালো লাগে বেশি আর শুনিব চাই আর কি। আসলে লিয়াটনা সাংস্কৃতিক গোষ্ঠী নিয়ে খুব ভালো গান গায়। তো ইলা মধ্য থেকে অনিমেষকে মোলা খুব ভালো লাগে, ওই খুব সুন্দর গান গায়। আসলে লিয়াটনার প্রোগ্রামটা তো মই নিয়মিতই শুনি, তো ভালোই লাগে শুনিবাগে। তো এর মধ্যে থেকে মনে হয় যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে আর কি বাদ্যযন্ত্র এগুলো আপডেট করলে মনে হয় আরো ভালো হয়। ধন্যবাদ দাদা আপনাকে সময় দেবাগে। হ্যাঁ ধন্যবাদ লিয়াটনা গোষ্ঠীকে। নমস্কার দাদা। নমস্কার দাদা, কি লিয়াটনা প্রোগ্রাম শুনি? হ্যাঁ শুনি তো। প্রোগ্রামটা কিংকা লাগে? প্রথমে কোন লাগে যে লিওটার প্রোগ্রাম আসলে ভালো লাগে, কারণ হচ্ছে এটা একটা হাজং আমরা জাতীয় পর্যায়ে একটা স্টেজ কোয়া যায়, ঠিক আছে? ওদের নিয়ে আমরা পারফরমেন্স প্লাস হচ্ছে আমাদের কালচার প্লাস আমাদের ভাষার একটা বিকাশ হওয়ার একটা বড় মাধ্যম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই লিওটানের যারা থাকে পারফর্ম করে সবাইকেই ভালো লাগে আর কি, কারণ গান টান যা আছে নতুন নতুন আবিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ। লিয়াটনা আপনার কালা গান সবচেয়ে বেশি আপনাকে ভালো লাগে? মোটামুটি সবারই গানের ভালো লাগে, সবাই আছে, তারপর হচ্ছে অনিমেষে আছে, মোটামুটি সবারই গান ভালো লাগে আর কি। দাদা আপনি কিংকা আছে? জি মই ভালো আছে। দাদা আপনার নাম কি? মোলা নাম প্রভাকর হাজং। দাদা আপনার ঘর কোন জায়গা ভাই? মই কলমাকান্দা থানালা বিষ্ণুপুর গামলা। ও দাদা কি করে? মই ঢাকানি তেজগাঁ কলেজে পড়ি। আচ্ছা দাদা আপনি কি লিয়াটনা গানলা শুনিছে? হ্যাঁ মই লিয়াটনা রেগুলার শুনি এবং খুব ভালো লাগে মোকে। আমরা লিয়াটনা কোন প্রোগ্রামটা সবচেয়ে বেশি ভালো লাগে বা শুনিবা চাই আপনি বেশি? লিয়াটনা সাংস্কৃতিক প্রোগ্রাম গান, গান পাগলা মন তো গান দি ভালো লাগে বেশি। কালা কালা গানগুলো আপনাকে সবচেয়ে ভালো লাগে? কইতে গেলে গান ব্যক্তি ভালো লাগে, এর মধ্যে রিসমা আছে, অনিমেষ আছে, রিসমালা গান ভালোই লাগে। দাদা তো কিংকা আছে? হ্যাঁ মই ভালোই আছে। দাদা আপনার নাম কি? মোলা নাম বিজন হাজং, গ্রাম বিষ্ণুপুর, কলমাকান্দা থানা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। লিয়াটনা প্রোগ্রামগুলো আপনাকে কিংকা লাগে? হ্যাঁ অনেক ভালোই লাগে। আমরা লিয়াটনা প্রোগ্রামগুলো আপনারা কি কি প্রোগ্রামগুলো ভালো লাগে? যেমন কবিতা পাঠ, প্রবন্ধ পাঠ, কৌতুক এইসব। এর মধ্যে বিশেষ করে মোলা গানটা অনেক ভালো লাগে। কিংকা আছে দাদা তো? হ্যাঁ মই ভালোই আছি। দাদার নাম কি? রমেশ হাজং। দাদা কি লিয়াটনা প্রোগ্রামটা শুনি? হ্যাঁ মই নিয়মিত লিয়াটনা প্রোগ্রাম শুনি। লিয়াটনা প্রোগ্রামটা কালা গান সবচেয়ে বেশি আপনাকে ভালো লাগে? আসলে লিয়াটনাটো মই নিয়মিত শুনি, গান বিভিন্নজন শিল্পী হাজং শিল্পী গাওয়াই, তো খুবালা গানই ভালো লাগে, তো খুবই ভালাই গাওয়াই। কিংকা আছে দাদা তই? হ্যাঁ মই নিটুল, মই ভালো আছে। মোলা পরিচয় হলো মই শাওন, মোলা গর্বগাঁও দুর্গাপুর নেত্রকোনা। তো আসলে মই লিয়াটনা প্রোগ্রাম মই নিয়মিত শুনি, তো অনেক ভালো লাগে। আসলে এটা লিয়াটনালা প্রোগ্রামটা আরো যদি আমরা দৃশ্যমান হইতো তাহলে আরো ভালো লাগিল হলে, কারণ আমরা এলা তো খালি এটা শুনেই যাই, আমরা চোখ দিয়ে কিছু না দেখে আমরা শিল্পী গেলে আমরা অনেককেই নাচিনি। যদি এটা দৃশ্যমান হইতো তাহলে অনেক ভালো লাগিল হইলে। আর মোলা একটা উপদেশ হইলো যে যাতে আমরা হাজংয়ের মধ্যে যে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে অনেক শিল্পী টিল্পী রয়েছে, ওমাকে যেন একটা সংগ্রহ করে মতন গিয়ে যে মেধারা যায় বিকাশ করার একটা সুবিধা তৈরি করে দেয় আপনারা। মোলা নাম শ্রাবণী হাজং, মই দুধকুড়া গাওলা ধুবারা ময়মনসিংহলা। মই হগল বিলাই লেওয়াটানা শুনি। লেওয়াটানার মোকে খুব ভালো লাগে। লেওয়াটানা শুনে মই অনেক কিছু জানিবগে পাশে, যেমন ধরে চরমাগা গীতলু গান ইংলে কিন্তু আমরা না জানিব, এলা কিন্তু আমরা লেওয়াটানা শুনে জানিবগে পাশে। আরো লেওয়াটানা নি আমরা সুন্দর সুন্দর গান শুনিব পাব লাগিছে হাজং কোথা দে। হাজং কবিতা, কৌতুক আরো আখি হাজং, শুভ্রা হাজং, অন্নপূর্ণা হাজং, মিতু হাজং লা গান মগে বাখারকে বালা লাগে। মই শিউলি হাজং, গ্রাম বহেরা তুলি, দুর্গাপুর নেত্রকোনা। মগে লিয়াটনা টানকে ভালো লাগে। গান কৌতুক কবিতা ওদের মগে মই শুনি আর ভালো লাগে মগে টানকে। গান গুলো ভালো লাগে, আমাকে সবচেয়ে ভালো লাগে আর কি মিতু হাজংলা আর অন্নপূর্ণা হাজংলা আর স্বর্ণন হাজংলা গানটা আমাকে ভালো লাগে আর কি বেশি। মই সীমা হাজং, গ্রাম দুরেপাড়া,
লেওয়াটানা বে কিছুই মুগে ভালা লাগে গান কবিতা কুতুক গুলো মাসে মাসে প্রচার করিলে ভালা হলে হয় আৰু নাটিকা প্রচার করিলে ভালা হলে হয়। মই সমীরণ হাজং দুবারো থানা দুধকুড়া গ্রামলা মই লিওয়াটানা অনুষ্ঠানটা সকলগুলাই শুনি এই অনুষ্ঠানটা মগে টান কি ভালা লাগে আরো ভালা লাগে মগে মৃত্যু ও আখিলে মিঠে মিঠে গাওয়া বা গান গেলে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই লিওয়াটানা অনুষ্ঠান মন গেলেগে ইনকি যেন আগবাই আগে যাব পায়। আজিকে বেদেন মোলাকু যাওয়ালা সময় হইয়া আহিলে আমরা হগল বিলাই চাই ভাই বুইনি গেলে মন নিকন রং তুললে দিবাগে আমরা আরো চাই হাজংলা ভাষা আরো সংস্কৃতির গে দুনিয়া জুইরে তুললে ধরিবাগে। লেওয়াটানা আহে পর্বরা আহে মাসলা তৃতীয় শুক্রবারলা বেলা ভাটি 5:10 মিনিট ঠিক ই সময় নি প্রচার হব। আমনে গেলে কোনো পরামর্শ আরো মতামত থাকিলে আমাকে জানাও। আমাকে চিঠি লিখালা ঠিকানা লেওয়াটানা প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভুবন সৈয়দ মাহবুব মুর্শেদ সরণি শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 12007। আমাকে ইমেল করিব পাবো ইমেল lewatana@gmail.com ইদি সারা ফেসবুক আৰু ইউটিউব নি সার্চ ফিলনি লেওয়াটানা লিখে সার্চ দিলেই আমাকে পাবো। হুবালা শেষে আবারও হুবাকু শুভেচ্ছা জানাই মই স্বপ্না হাজং ইদাতে বিদায় নিলে খুবই সুন্দর সুস্থ আরো রঙে থাকে। প্রিয় হাজং ভাই বোনি গিলা পুইলেনি কুথিকা পুরা গান কবিতা আর হাজংলা মজা লাগা রুশি কোথালা শেষ নি আস্তে আস্তে কে আজিকে নকশা লেওয়াটানা অনুষ্ঠানের সময় ফুইরাইলে লেওয়াটানা অনুষ্ঠান নিয়ে যে শ্রোতা গিলা আমাকে লাইক কমেন্টস করিছে আমাকে শুভেচ্ছা আর শুভকামনা জানাছে উমগে মই অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আজিলে পর্বনে অংশগ্রহণ করা সকল গুণী সুধী কর্মকর্তা শিল্পী কবি লেখক পাঠক উপস্থাপক ও কলা কুশলীগুলোকেও মই ধন্যবাদ আর কৃতজ্ঞ জানাই। আজিকার যে হাজং ভাই বোনি গেলে লেওয়াটানা অনুষ্ঠান শুনিলে উমগে হবাকে মই বাখার ধন্যবাদ দে। আমনি গেলে বাংলাদেশ বেতার লগন থাকে আর আমরা অনুষ্ঠানটা শুনি বেদিনই লেওয়াটানা অনুষ্ঠানটা জিঙা আছে ইনকাই আমনি গেলে সকল বেলাই আমরা পার্শ্বনিকে থাকে আর লেওয়াটানা অনুষ্ঠান শুনিক। প্রিয় হাজং ভাই বোনি গেলে আহে পর্বল অনুষ্ঠান শুনলে অগুইল আমন্ত্রণ জানিয়া আজিকে বিদের মই সরানন হাজং ইদিতি জালিগে আমি এগুলো হুবে লোকন বাখার ভালো থাকে। নমস্কার।